আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যে গল্পটা আপনাদেরকে শোনাবো সেটা হলো আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা। এটা কোনো সিনেমা আর নাটকের কোনো গল্প না। আমরা দুই বোন ছিলাম। আমাদের কোনো ভাই নেই। অথচ আমার বাবা মা মোটামুটি ভালো একটা অফিসে চাকরি করে। আমরা দুই বোন অনেক সুখী ছিলাম। আমার বড় বোনের বয়স আমার থেকে 3 বছর বড় আমার বড় বোন। কিন্তু দুজনে একই সাথে আমরা লেখাপড়া করব বলে বড় বোন ইচ্ছাকৃতভাবে ফেল করে আমার নিচের ক্লাসে চলে আসে। ওর কথা যে আমরা দুজনে একই সাথে প্রতি ক্লাসে ক্লাসে থাকব। এই জন্য আমরা দুজনে একই সাথে প্রতি ক্লাসে ক্লাসে থাকি এবং একই সাথে ম্যাট্রিক পাস করি। কিন্তু বোনের সাথে আমার প্রায় ঝগড়া লাগতো ছোটোখাটো বিষয় নিয়ে। যেমন সুন্দর একটা জামা কিনে আনলে যেটা ভালো লাগতো সেটা বলতাম এই কালারটা আমার পছন্দ, অথচ আমি আমার বড় বোন যে কালারটা পছন্দ করতো আমিও সেই কালারটাই পছন্দ করে ঝগড়া করতাম। এরকম ইচ্ছাকৃতভাবে ঝগড়া করতাম দুজনের, একদম বনাগত হতো না। এবং খাবারটা যে রান্না করব, আমার মা যে রান্না করে তখন যে খাবারটা ভালো বেশি আমার বোনে যে খাবারটা পছন্দ করে সেটাই বারবার নিয়ে ঝগড়া করতাম। এইভাবে বেশ ঝগড়াঝাটি চলতো, ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া চলতো। তো তখন থেকে আমার মা চিন্তা করলো যে এখন থেকে কাউরে আলাদা আলাদা কোনো জিনিস দেব না। যখনই যেটা কিনবো আর যেটা দেব সব সেম টু সেম দেবো, তাহলে ঝগড়া হবে না। এবং দুজন যখন ঘুমাতে যেত একই সাথে ঘুমাতো। কিন্তু সারাদিন ঝগড়া করুক আর যাই করুক, ঘুমটা আলাদা ঘুমাতে পারতো না। কারণ আমি যেহেতু আমার বড় বোনের সাথে যখন ঘুমাইতে যাইতাম তখন আমার মা বলতো, এই তোর সাথে তোর লগে বনাঘাত হয় না, তোদের ঝগড়া হয়, তাহলে একজন আমাদের সাথে ঘুমা, তোর বড় বোন ওই রুমে ঘুমাও। কিন্তু মা যখন ঘুমায় পড়ে চুপ করে বড় বোনের পাশে শুয়ে, তখন বড় বোন বুঝতে পারে যে আমার ছোট বোন আমাকে ছাড়া ঘুমাতে পারে না। তখন আমারে বলে, আমি যখন ঘুমায় পড়ি তখন আমার বড় বোন আমার মাথা হাত বুলায় বলে যে আপু বোন রে, কেন তুই আমার সাথে ঝগড়া করিস জানি না, তবে আমি তোকে ভীষণ ভালোবাসি, তুই আমার সাথে ঝগড়া করিস না রে বোন, তোকে ছাড়া আমি একদম থাকতে পারি না, তুই আলাদা ঘুমালে আমার কাছে খারাপ লাগে। কিন্তু আমি ঘুমের মধ্যে সব কথাগুলো শুনি। আমি আবার দুষ্ট কম না, ঘুমায় শুনি, আমি আবার বলি, ঘুমের মধ্যে উত্তর দিয়ে দিই। আমি বলি যে আপু তোকে ছাড়া তো আমার ভালো লাগে না, তাই তো বাবা মা ঘুমা রয়েছে, আমি লুকে তোর বিছনা চলে আসলাম। পরে কী রে ওরে পাগলি তুই ঘুমাস নাই? আমি কই না আমি ঘুমাইনি কা, তোকে ছাড়া কি আমার ঘুম ধরে? আচ্ছা যাই হোক, দুজনের জড়া ধরে ঘুমায় পড়লাম। এইভাবে দেখতে দেখতে কয়েকটা বছর পার হয়ে গেল। তারপরে আমার আপু আমাকে দুষ্টুমি করে বলে, এই আমার তো আমাকে বিয়ে করার জন্য অনেক ছেলে পেলে বা পাত্রপক্ষ থেকে আমাকে দেখতে আসে, আয় বোন আমরা দুজনে মিলে এক স্বামীর কাছে বিয়ে বসবো। হ্যাঁ, তাহলে তো আমরা আলাদা থাকবো না, একসাথে থাকবো। তখন আমার মাকে বলি, মা পাত্রপক্ষ যদি দেখতে আসে তাহলে আমাকে সহ দেখাও, কারণ তুমি বড় আপুকে দেখাবা, আমাকে দেখাবে না। কিন্তু আপু তো বলেছে আমাকে সহ নিয়ে আমরা দুজন একসাথে একই স্বামীর কাছে বিয়ে বসবো, কারণ আমরা দুজন তো একজনের সাথে থাকতে পারি না। তখন আমার মা বলে, তোদের ব্যাপারটা নিয়ে আমি ভাবতেছি, কারণ তোরা দুজনে এত মিল, একজনের সাথে থাকতে পারিস না। কিন্তু মা বিয়ে হয়ে গেলে তো দুজনকে দুই স্বামীর কাছে দিতে হবে, একসাথে তো আর হবে না। স্বামী কী জিনিস সেটা যদি তোরা বুঝতি তাহলে কখনো এক স্বামীর কাছে বিয়ে বসতে চাইতি না। তখন বললাম, মা স্বামী কী জিনিস, ওটা কি খায় নাকি মাথা দেয়? কয় রে পাগলি, সময় হলে বুঝবি। আমি কিন্তু বুঝি, তারপর মার সাথে একটু দুষ্টামি করলাম। তারপর যাই হোক, একে একে দেখতে দেখতে আমার বোনের বয়স যখন 20 বছর হয়ে গেছে, এখন তো বোনকে বিয়ে দেবে, পাত্রপক্ষ দেখতে আসে। দুলাভাইটা না খুব সুন্দর ছিল, স্মার্ট, আমার কাছে খুবই ভালো লাগছে। তবে দুলাভাই টাকা পয়সার দিক দিয়ে কমতে ছিল না, মোটামুটি ভালোই ছিল। ভালো একটা ব্যাংকে জব করে, মাসে 40 থেকে 50 হাজার টাকা বেতন, ভালোই তাদের সংসারটা চলে যায়। একটা ফ্ল্যাট বাসা করে নিয়ে থাকে এবং
আমার আপুর যে শ্বশুর শাশুড়ি আছে তারা আর কি গ্রামে থাকে, আপু ওখানে থাকে। তো দেখতে দেখতে আপু তো ম্যাট্রিক পর্যন্ত আমার সাথে লেখাপড়া করে বাদ দিয়ে দিল, বিয়ের সম্বন্ধ আসলে বিয়ে বসলো। আর আমি তো আর বাদ দিই নাই, আমি তো কলেজ পর্যন্ত লেখাপড়া করতেছি। পরে আম্মুকে বললাম যে মা, আমার তো আপুর কাছে যাইতে ইচ্ছা করে, বিয়ের সময় দেখছি গেছিলাম, আর তো যাওয়া হয়নি। পরে বলে তোর তো লেখাপড়া আছে, কলেজ ছুটি হলো, তারপরে পরে যা দেখবি, এখন দেখা দরকার নেই। কলেজ ছুটি হয়ে গেছে গা, কলেজ ছুটি হয়েছে গা, এখন বলতেছে যে শোন, তুই তো যাবি, তুই তো জানোস না তোর বোনের কিন্তু বাচ্চা পেটে। তখন আমি বললাম কী বললা, আপুর বাচ্চা পেটে, কবে হবে কবে হবে? তা আমার মা বললো যে না, এখন তো 7-8 মাস, আরও 2-1 মাস লাগবে বাচ্চা হইতে। তো এখন 7-8 মাস যেহেতু, আর আমার তো একটা কোম্পানিতে আমি জব করি, আমি তো যাইতে পারি না, ওই একা একা সংসারে সব কাজ কাম করে। তো তোর যেহেতু কলেজটা ছুটি হয়েছে, তুই যা, তুই যাইয়া তোর আপুর একটু দেখাশোনা কর, কি লাগবে না লাগবে একটু। তোর আপুরে কিন্তু বেশি একটা পানির কাজ করতে দিবি না, ভারীর কাজ করতে দিবি না, ভারী কাজগুলো একটু তুই করবি, তোর আপুর পাশে থাকা একটু হেল্প কর। তো আমি চিন্তা করলাম আপুর বাবু হবে, আপুর বাবু মানে তো আমার বাবু, আমি তো খুশিতে আত্মহারা। পরে গেলাম আপুর বাসা, দুলাভাই তো আমাকে দেখে খুব পাগল হয়ে গেছে, শালি তোমাকে তো অনেক বছর আগে দেখছিল, এখন তো তুমি সেই স্মার্ট হয়ে গেছো, বুঝলাম না কলেজে থেকে স্মার্ট হয়েছো, কারোর সাথে আবার প্রেম টেম করো নাকি? তো আমি বলছি না দুলাভাই, এত সুন্দর দুলাভাইকে রেখে কি আর বাইরের ছেলের সাথে প্রেম করা যায়? শোনো দুলাভাই, আপুর কিন্তু বাচ্চা হবে, তবে বাচ্চার মা কিন্তু আমি হব, আপুকে দেব না। তখন আমি বললাম সমস্যা কি তোমার, যদি, তখন দুলাভাই আমাকে বলে তোমার যদি বাচ্চার মা হতে ইচ্ছা করে তাহলে আমি বানা দেব, আরে তোমাকে একটা বাচ্চা কেন, তোমাকে 2টো বাচ্চা দেব, সমস্যা নেই, বাচ্চা বানানোর মেশিনটা আমার কাছে আছে। তখন আমি বললাম ধুত দুলাভাই কী যে বলেন না, আমি ওই বাচ্চার মা হতে চাই না, আমি চাই বিনা কষ্টে যে বাচ্চার মা হওয়া যায় সেই বাচ্চার মা। ঠিক আছে শালি, এখন ভালো মন্দ রান্না করো, চলো একসাথে খাবো। শালির হাতে রান্না কত বছর ধরে খাই না, দুলাভাই ভালো রোমান্টিক করতে পারে। তাহলে আমিও দুলাভাইয়ের আর আপুর পছন্দ মতন খাবার টাবার রান্না করলাম, সবাই একসাথে খাইলাম। খাওয়ার পরে রাত্রেবেলা শুয়ে পড়লাম, আমি আলাদা রুমে শুয়েছি, দুলাভাই আর আপু আলাদা রুমে। এখন আপু হুট করে আমার রুমে গেছে, কেন কিরে তুই এই রুমে কেন? আর এই রুমে মেহমান টেমান আসে, তাই আমি এই রুমে রাখতে দিই, তুই কি মেহমান নাকি? তুই আমার বোন, তুই আমার সাথে ঘুমাবি। তখন আমি বললাম এই আপু, এখন কি আর ছোট্ট আছি নাকি যে আমি তোর সাথে ঘুমাবো? আরে এখন তো আমি বড় হয়েছি, আর তোরা স্বামী স্ত্রীর মধ্যে, তোদের মধ্যে আমি ঘুমাবো কেন? কয় তোর দুলা ভাই 2-3 মাস ধরে আমার সাথে কিচ্ছু করে না, আমার শরীরটা অসুস্থ দেখে, আর এখনও কিচ্ছু করবে না, চল তো। পরে আপুর সাথে জোর করে শোয়েছে। একটা কথা আছে না, মম আগুন যদি এক জায়গায় থাকে তাহলে তো একটু না একটু গলবেই। পরে আপুর পাশে আমার শোয়েছে। দুলাভাই তো প্রস্রাব করার জন্য, ওয়াশরুমে যাওয়ার জন্য অর্ধেক রাতেবেলা উঠছে, ওইটা দেখে আপুর প্রেগনেন্ট আপুর পেটিকোট, ওই যে মেক্সি পরা থাকে, এগুলি তো উঠা রয়েছে উপরে, একবার সব কিছু দেখা যাচ্ছে। আর আমার তো ওড়নাটা সইরা রয়েছে, আমার বডি ফিটনেসটা ফুইটা রয়েছে। এখন তো দুলাভাইয়ের আপুরটাও দেখে, আমারটাও দেখে, বসে বসে দেখার পরে হেরার মাথাটা নষ্ট হয়ে গেছে। পরে কি করব, আস্তে আস্তে করে আমার বডির উপরে যখন আলতোভাবে হাতাচ্ছে, আমার ঘুমটা ভেঙে গেল। আমিও চুপ করে উঠলাম, যে দুলাভাই আপনি এসব কী করছেন? আমার কয় চুপ, একদম চুপ, শালি তোমার এত সুন্দর জিনিস নিয়ে তুমি কীভাবে যে থাকো, তোমার দেখার পরে তো আমার শরীরটা ভালো লাগতেছে না। পরে দুলাভাই আর কি করব, ইচ্ছা মতন মনের সাথে মন মিলে গেলে বুঝতেই তো পারছেন কি আর হইতে পারে। খুব ভালো করে আমার মজা দিছে, অনেক ভালো করে মজা দিছে, এমন মজা দিছে আমারে, আমি সারা জীবনও দুলাভাইয়ের কথা বলুম না। পরে দুলাভাইয়ের করলাম দুলাভাই, যতদিন পর্যন্ত আমার বিয়ে না হয় আর আপনারও বাচ্চা না হয়, যতদিন পর্যন্ত আপু সুস্থ না হয়, অতদিন পর্যন্ত আপনি আমার সাথে সম্পর্ক করেন। বাস দুলাভাই তো তার মন মতন করে আমার লাগে সম্পর্ক করতেই থাকলো। তারপরে চিন্তা করলাম বেশি দিন আর থাকা যাব না,
চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। যদি একদিন ধরা পড়ি বোনের হাতে, তাহলে তো বোনের সংসারটা নষ্ট হয়ে যাবো গা। তো বন্ধুরা, আমি অনেক দিন পর্যন্ত আমার দুলাভাইয়ের সাথে অবৈধভাবে সম্পর্ক করেছি। আসলে এই কাজটা করা ঠিক না। আপনাদের যদি কোনো দুলাভাই থাকে, কোনো বোন থাকে, বোন হইয়া বোনের সংসার কখনো নষ্ট করবেন না। আমি যেহেতু ভুল করেছি, এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, এরকম ভুল আর করব না। আর আমার মতন ভুলটা কিন্তু আপনারা কোনোদিন করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।